হিন্দু ধর্মীয় শাস্ত্রে শেষকৃত্য সাথে সম্পর্কিত কিছু নিয়মের কথা বলা হয়েছে, যা সঠিকভাবে পালন করলেই আত্মা মোক্ষ লাভ করে, অন্যথায় নয়। শাস্ত্রে লিখিত এই নিয়মগুলির মধ্যে একটি হল পুত্রের দ্বারা সম্পাদিত পিতার শ্রাদ্ধ অনুষ্ঠান এবং পিণ্ডদান। এই ক্রিয়াটি পিতার আত্মা এবং পুত্র দুজনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়, কারণ শ্রাদ্ধ অনুষ্ঠান সঠিকভাবে পালন না করলে পিতার আত্মার উদ্ধার হয় না এবং পুত্র তার পূর্বপুরুষদের ঋণ থেকে নিজেকে মুক্ত করতে পারে না। শ্রাদ্ধ অনুষ্ঠান সঠিকভাবে পালন না করার কারণে পিতার আত্মাকে যমলোকের যাত্রাতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় এবং পুত্রকে পিতৃদোষ লাগার কারণে অসুস্থতা, দারিদ্র্য, ঝগড়াঝামেলা এবং জীবনের বিভিন্ন কষ্টের সম্মুখীন হতে হয়। গরুড় পুরাণ অনুসারে মৃত ব্যক্তির জন্য করা পিণ্ড দান থেকে আত্মা 1 হাত লম্বা শরীর লাভ করে। মৃত ব্যক্তির আত্মা এই দেহ থেকেই যমলোকের যাত্রা সম্পন্ন করে। তাই জন্য যদি এই নিয়মগুলি যথার্থভাবে অনুসরণ না করা হয়, তাহলে আত্মা এই মৃত্যুলোকেই ঘুরে বেড়াতে থাকবে এবং প্রেত যোনি ধারণ করবে। এই জন্য এই ভিডিওত আমি আপনাকে শেষকৃত্যের সাথে সম্পর্কিত নিয়মগুলি ক্রমানুসারে বলবো, যা করলে পুত্র পূর্বপুরুষদের ঋণ থেকে মুক্তি পায় এবং মৃতের আত্মা যমলোকের পথে আসা বাধা থেকে রক্ষা পায়। এরপরে আপনি বিস্তারিতভাবে জানতে পারবেন যে এই নিয়মগুলি না মানলে পুয়ে এবং পরিবারের কি কি কষ্ট হয়। এরপরে আপনি জানবেন যে কোনো ব্যক্তির যদি পুত্র না হয়, তাহলে তার শেষকৃত্য কার করা উচিত এবং মহিলারাও কি শেষকৃত্যে অংশ নিতে পারে নাকি পারে না, সে সম্পর্কে ধর্মশাস্ত্র কি বলে। কিন্তু ভিডিওটিতে এগিয়ে যাওয়ার আগে আপনার কাছে অনুরোধ যে আমাদের চ্যানেল বৈদিক জ্ঞান সঙ্গমকে সাবস্ক্রাইব করে নেন এবং উপোস ও উৎসবে খেয়ে থাকা শুদ্ধ ফল বিশেষ এবং পূজার সামগ্রী পেতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করুন এবং কমেন্ট বক্সে জয় শ্রী নারায়ণ লিখে ঈশ্বরের প্রতি নিজের আপনার কৃতজ্ঞতা প্রকাশ করুন। শাস্ত্র অনুসারে আত্মা একটি সংস্কৃত শব্দ যার অর্থ অন্তর্নিহিত বা চেতনা। আত্মা সম্পর্কে ভগবদ্গীতায় লেখা আছে যে আত্মা অবিনাশী। যখন আত্মা শরীর ধারণ করে তখন জীব যোনিতে এই মৃত্যুলোকে বাস করে, কিন্তু যখন সে শরীর ধারণ করে না তখন সে দেবযোনি নয়তো প্রেতযোনিতে থাকে। মৃত্যুর পরে আত্মা যখন এই মৃত্যুলোকে ঘুরে বেড়াতে থাকে তখন সে কেবল মোক্ষলাভের কামনা করে। এই কারণে মৃত ব্যক্তির জন্য শ্রাদ্ধ অনুষ্ঠান করা হয়, যাতে আত্মা এই জন্মজন্মান্তরের চক্র থেকে মুক্ত হয়ে মোক্ষ লাভ করতে পারে। বন্ধুরা, আসুন এবার আপনাদের বলি যে পিতার মৃত্যুর পরে পুত্রের কি কি করা উচিত, কিন্তু তার আগে আপনি এটি জেনে নেন যে এই নিয়মগুলো না মানলে আত্মার কি কি হয়। মৃত্যুর পরে আত্মা ঘরেই থাকে এবং নিজের আত্মীয়দের দেখতে থাকে, কিন্তু তাদের সাথে কথা বলতে পারে না। হিন্দু ধর্মের মান্যতা অনুসারে মৃত্যুর পরে 13 দিন শোক পালন করা হয়। 13 দিনের এই সময়কালটি তেরহাভি নামে পরিচিত। 13 নম্বর দিন ব্রাহ্মণ ভোজে করানোর পরে মৃত ব্যক্তির আত্মা শান্তি পায় এবং ভাগবত ধামে স্থান পায়। গরুড় পুরাণ অনুসারে মৃত্যুর পরে 13 দিন পর্যন্ত মৃতের আত্মা ঘরেই বাস করে। এই সময় আত্মা তার আত্মীয়দের দ্বারা করা সবরকম ছোট বড় কাজকে দেখতে থাকে। 13 দিন পর্যন্ত দিয়ে থাকা পিণ্ড দান থেকেই আত্মার একটি অদৃশ্য নতুন দেহ লাভ করে, যেটি পেয়ে এবং পিণ্ড দান গ্রহণ করে আত্মা তার যাত্রায় এগিয়ে যায়। পিণ্ড দান না করলে আত্মা কোনো দেহ পায় না এবং আত্মা প্রেত হয়ে এই মৃত্যুলোকে ঘুরে বেড়াতে থাকে। এই কারণেই মৃত্যুর পরে এই ক্রিয়াগুলি সম্পাদন করা এত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। কিছু জ্ঞানী ব্যক্তিরা তেরহাভির করার পিছনে বৈজ্ঞানিক কারণও দিয়ে থাকেন। বিজ্ঞানে মনে করা হয় যে একজন ব্যক্তি যদি 13 দিনের বেশি দুঃখিত থাকে তাহলে সে মানসিক সমস্যায় ভুগতে পারে। তাই মানসিক সমস্যা এড়াতেও তেরহাভি গুরুত্বপূর্ণ। গরুড় পুরাণ অনুসারে পুত্র বলে অভিহিত হওয়ার অধিকার তাঁরাই হয় যে পিতার মোক্ষলাভের দায়িত্ব পালন করে। পিতার মৃত্যুতে পুত্রের এই 4টি কর্ম করা উচিত, যার মধ্যে প্রথমটি হল গরুড় পুরাণের পাঠ। বন্ধুরা, মা পিতার মৃত্যুর পরে পুত্রকে গরুড় পুরাণের পাঠ অবশ্যই করানো উচিত। এই পুরাণে ভগবান বিষ্ণু ও গরুড়জির কথোপকথনের উল্লেখ আছে, যেখানে মৃত্যুর পরে জীবাত্মার অবস্থা বর্ণনা করা হয়েছে। মৃত্যুর 12 নম্বর দিন পর্যন্ত মৃত ব্যক্তির আত্মা পরিবারের সদস্যদের মধ্যেই থাকে এবং যেখানে গরুড় পুরাণ পাঠ করা হয় সেখানে বসে পাঠটি শুনে। গরুড় পুরাণ শুনলে আত্মা আসক্তিমুক্ত হয় এবং মোক্ষ লাভ করে। তাই জন্য গরুড় পুরাণ পাঠ করানো উচিত।
পুত্রের দ্বারা করে থাকা দ্বিতীয় কর্ম হল গয়ায় শ্রাদ্ধ করা। বন্ধুগণ, বিহারের বোধ গয়াকে গয়াসুরের পিঠে বিরাজমান বলে বলা হয়েছে। গয়া স্থলটি ভগবান বিষ্ণুর দ্বারা বরদান প্রাপ্ত আছে যে সেখানে শ্রাদ্ধ করলে আত্মা মোক্ষ লাভ করবে এবং আত্মা স্বর্গে স্থান পাবে। ভগবান রামও পুত্রের শোকে বিচলিত হয়ে জীবন উৎসর্গ করে থাকা তাঁর পিতা মহারাজ দশরথের শ্রাদ্ধ এখানেই করেছিলেন। এই স্থানের মান্যতা এতটাই যে বালির পিণ্ডদান গ্রহণ করার জন্য পূর্বপুরুষদের আত্মা উদ্ভাসিত হয় এবং এই পিণ্ডদান গ্রহণ করলেই তারা মোক্ষ লাভ করে। তৃতীয় জিনিস হল গরুদান। গরুড পুরাণে উল্লেখ আছে যে মৃত্যুর পরে আত্মাকে যমলোকে যাওয়ার পথে বৈতরণী নদী পার করতে হয়। এই নদী অনেক ভয়ানক হয়। এই নদীটি পুণ্যবান আত্মারা খুব সহজেই পার করে নেয়, যেখানে পাপী আত্মাদের এটি পার করতে নানা ধরনের কষ্ট পোহাতে হয়। বৈতরণী নদী সহজে পার করার একমাত্র উপায় হল গরু দান করা। যে মৃতের পোয়ে গরুর সাথে সাথে বাছুর দানও দান করে তাদের পিতামাতা সহজেই এই নদীটি পার করতে পারে। তাই হিন্দু ধর্মে গরুদান করার বিধান আছে। বন্ধুরা, মৃত ব্যক্তির জন্য নির্মিত করে থাকা মাসিক ও বাৎসরিক শ্রাদ্ধ অনুষ্ঠান পালন করা এক পুত্রের চতুর্থ কর্তব্য। ধর্মগ্রন্থ অনুসারে পিতামাতার মৃত্যু হলে প্রথম 1 বছর পর্যন্ত পিতামাতার নামে প্রতি মাসে মৃত্যুর তিথিতে মাসিক শ্রাদ্ধ করা উচিত। এখানে নিজের সামর্থ্য অনুযায়ী ব্রাহ্মণদের ভোজ করানো উচিত। এতে আত্মা যমের পথে এগিয়ে যেতে শক্তি প্রাপ্ত করে এবং তিনি ক্ষুধা ও তৃষ্ণা থেকে মুক্তি পায়। এরপরে প্রতি বছর পিতৃপক্ষের সময় পিতৃপুরুষদের তর্পণ ও শ্রাদ্ধ অর্পিত করা উচিত। এমনটি করলে আত্মাকে কোনো বাধার সম্মুখীন হতে হয় না এবং সে নিজের লক্ষ্য পর্যন্ত সহজেই পৌঁছে যায়। বন্ধুরা, হিন্দু ধর্মে পিতৃপুরুষদের খুশি করার জন্য একটি বিধি বলা হয়েছে, যেটির মতে পূর্ণ আবেগের সাথে শ্রাদ্ধ অনুষ্ঠান করা জরুরি, যেখানে আপনার নিজের যোগ্যতা ও সামর্থ্য অনুযায়ী কাজ করা উচিত। পুরাণ বলে না যে এর জন্য আপনাকে নিজের সবকিছু বাজিতে লাগিয়ে দেওয়া উচিত। পূর্বপুরুষের প্রতি শ্রদ্ধাভাব রাখলেই পিতৃপুরুষেরা সুখী থাকেন। তাই জন্য সঠিক তথ্য প্রাপ্ত করুন, কারণ যারা আপনাকে ভুল বলে তারা নিজেরাই জানে না যে তারা যা বলছে তা কতটা সত্য। আসুন এবার জেনে নেওয়া যাক যে যদি কোনো ব্যক্তির পুত্র না হয় তাহলে এমন অবস্থায় তাঁর শেষকৃত্য কার করা উচিত। বন্ধুরা, গরুড পুরাণে ভগবান বিষ্ণু বলেছেন যে কোনো পুরুষের যদি পুত্র না হয় তাহলে এইগুলি তার এবং তার পূর্বপুরুষদের কৃতকর্মের ফল। পুত্রের অভাবে স্বামী এবং স্ত্রীর অভাবে সহোদর ভাইয়ের এবং সহোদর ভাইয়ের অভাবে একজন যোগ্য ব্রাহ্মণের এই ক্রিয়াটি সম্পন্ন করা উচিত। এছাড়া পুত্রহীন ব্যক্তির মৃত্যু হলে তার বড় অথবা ছোট ভাইয়ের ছেলেরা বা তাদের ছেলেদের দ্বারা শ্রাদ্ধ ইত্যাদি ক্রিয়াগুলি সম্পন্ন করা উচিত। এই মান্যতা এই কারণে আছে কারণ এক পিতার থেকে জন্মগ্রহণকারী ভাইদের মধ্যে যদি একজনও পুত্রবান হয় তাহলে সেই পুয়ে থেকেই সমস্ত ভাইরাই পুত্রবান হয়ে যায়। আসুন এখন আলোচনা করা যাক মহিলাদের শেষকৃত্য করা উচিত নাকি উচিত নয়। বন্ধুরা, আজকাল আপনারাও নিশ্চয়ই কন্যাদের দ্বারা মুখে আগুন দেওয়ার কথা শুনেছেন হয়তো। শাস্ত্র অনুসারে যে কোনো ব্যক্তির নামে শেষকৃত্যের ক্রিয়াটি সম্পন্ন করতে পারে। গরুড পুরাণের প্রেতকল্পে রাজা বভ্রুবাহনের কাহিনী এটির একটি প্রমাণ। অতএব যদি পরিবারে পুরুষ না থাকে তাহলে মহিলারাও শেষকৃত্যের ক্রিয়াটি সম্পন্ন করতে পারে। মহিলাদের এই ক্রিয়াটি থেকে দূরে রাখার প্রথা এই কথাটির সাথে সংযুক্ত, কারণ মহিলারা দুর্বল হৃদয়ের হয়, তারা মৃত ব্যক্তিকে দেখে খুব আবেগপ্রবণ বা ভয় পেয়ে যেতে পারে। তাই এই কর্মকাণ্ড থেকে তাদের দূরে রাখা হতো, যা প্রচলনের মধ্যে এসে গেছে। বন্ধুরা, পুনর্জন্মের বিষয়টি যতটা আকর্ষণীয় ততটাই রহস্যময়। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আমরা আমাদের অতীত জীবনের একটি ঘটনাও মনে রাখি না? আমরা যদি অতীত জীবনের ঘটনাগুলি মনে রাখতে পারি, অতীত জীবন ভুলে যাওয়ার পেছনে কি কোনো বৈজ্ঞানিক কারণ আছে? বন্ধুরা, আমরা গরুড পুরাণের 6ষ্ঠ অধ্যায়ে এই প্রশ্নের উত্তর পাই, যেখানে গর্ভধারণ থেকে জন্ম পর্যন্ত শিশুর 9 মাসের যাত্রা বর্ণনা করা হয়েছে। আজকের ভিডিওতে আমরা অতীত জীবনের ঘটনাগুলি ভুলে যাওয়ার কারণ সম্পর্কে কথা বলবো এবং গরুড পুরাণ, বিজ্ঞান এবং অন্যান্য ধর্মশাস্ত্রে এই বিষয়ে কি লেখা আছে তা আপনাকে বলবো। বন্ধুরা, গরুড পুরাণে বলা হয়েছে
আত্মা যখন গর্ভে প্রবেশ করে তখন তাকে নানাবিধ কষ্টের সম্মুখীন হতে হয়। গর্ভের ভিতরের আত্মা ঈশ্বরের কাছে প্রার্থনা করে যেন তা বের করে নেয়। প্রভুর কাছে প্রার্থনা করে সে বলে যে সে বাইরে গিয়ে প্রভুর উপাসনা করবে, যাতে তাকে আবার গর্ভে আসতে না হয়। গর্ভ থেকে বের হওয়ার সাথে সাথে সে ভগবানের মায়ার প্রভাবে তার পূর্বজন্মের সবকিছু ভুলে যায়। সে তার দেহের পিতামাতা এবং তাদের আত্মীয়দেরকে তার নিজের বলে মনে করে। বন্ধুরা, এর বর্ণনা ভাগবত মহাপুরাণেও এসেছে। ভাগবতে বলা হয়েছে যে শুকদেব গোস্বামী, যিনি রাজা পরীক্ষিতকে ভাগবত মহাপুরাণ বর্ণনা করেছিলেন, মাতৃগর্ভ থেকে বেরিয়ে আসতে অস্বীকার করেছিলেন, কারণ তিনি ভয় পেয়েছিলেন যে তিনি একবার বেরিয়ে এলে ভগবানের মায়া তাকে ঘিরে ফেলবে। শাস্ত্র অনুসারে গর্ভের ভিতরে মায়ার প্রভাব নেই, তাই আত্মা তার আগের শত জন্মের সমস্ত ঘটনা গর্ভের ভিতরে স্মরণ করে। বেরিয়ে আসার সাথে সাথে সে সব ভুলে যায় এবং মায়ায় আটকে পড়ে ভোগে লিপ্ত হয়। ফলে তাকে আবার জন্ম নিতে হয় মৃত্যুভূমিতে। বিজ্ঞানীরা মনে করেন অতীত জীবনের জিনিস মনে রাখতে না পারার কারণ অক্সিটোসিন নামক রাসায়নিক। মা যখন সন্তান প্রসব করে তখন এই রাসায়নিক নির্গত হয়। প্রসবের সময় শিশুকে অসহনীয় চাপ সহ্য করতে হয় এবং প্রসবের সময় এই রাসায়নিকের কিছু অংশ শিশুর শরীরে প্রবেশ করায় শিশুর মানসিক অবস্থার পরিবর্তন হয়, যার কারণে সে তার আগের জন্মের সবকিছু ভুলে যায়। কিন্তু বিজ্ঞান এই সত্যটি সম্পূর্ণরূপে নিশ্চিত করতে সক্ষম হয়নি এবং গবেষণা অব্যাহত রয়েছে। কিন্তু বন্ধুরা, অতীত জীবনের কথা ভুলে যাওয়া আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য ভালো। একটু ভেবে দেখুন, একজন মানুষ যদি তার আগের মা বাবাকে স্মরণ করে, তাহলে সে তার নতুন বাবা মায়ের সেবা করতে পারবে কিভাবে? বিয়ে করলে নতুন বউ পাবে, কিন্তু তার আগের জীবনের স্ত্রীর কথা মনে পড়লে সে তার নতুন বউকে ভালোবাসতে পারবে না। একইভাবে যখন তার সন্তান হবে, তখন সে তাদের অপরিচিত হিসাবে বিবেচনা করা শুরু করবে। কোনো জীব যদি তার অতীত জীবনের কথা স্মরণ করে, তবে তার বর্তমান জীবন ভালো যাবে না। তাই জীব অতীত জীবনের কিছুই মনে রাখে না। এটি একটি প্রাকৃতিক ব্যবস্থার অধীনে করা হয়, যাতে সবকিছু সুষ্ঠুভাবে চলতে থাকে। বন্ধুরা, শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় অতীত জীবনের স্মৃতিও নিশ্চিত করেছেন। ভগবদ্গীতায় ভগবান কৃষ্ণ ব্যাখ্যা করেছেন যে তিনি পরম ভগবান হয়ে সবকিছু মনে রাখেন। যখন অর্জুন, জীবিত আত্মা, তার অতীত জীবনের কিছুই মনে রাখেন না। কিন্তু কিছু মানুষের মধ্যে দেখা গেছে তাদের পূর্বজন্মের কিছু কথা মনে পড়ে। আপনি নিশ্চয়ই পুনর্জন্মের কথা শুনেছেন, যেখানে একজন ব্যক্তি তার আগের জন্মের সমস্ত কিছু মনে রাখে। এই ধরনের লোকেরা প্রায়শই নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়ি পছন্দ করে। তারা প্রায়ই বলে যে তাদের পূর্বজন্ম অন্য কোনো পরিবারে হয়েছিল। বন্ধুরা, মন এবং চিত্ত এর মধ্যে পার্থক্য রয়েছে। 1,00,000 জন্মের স্মৃতি চিত্তে জমা আছে। চিত্ত একটি অবিনাশী হার্ড ডিস্কের মতো। বর্তমান জন্মের পূর্বের জন্ম সবচেয়ে স্পষ্ট, কারণ আমরা এই জন্মে এসেছি সেই জন্মে মরার পরেই। এখন প্রশ্ন জাগে, এটা কিভাবে সম্ভব যে আমাদের পূর্বজন্মের লক্ষণ আমরা এই জন্মে পাই? যে ব্যক্তি এই লক্ষণগুলি বোঝে কেবলমাত্র সেগুলিকে দেখতে পারে এবং যোগ অনুশীলনের মাধ্যমে তারা তাদের পূর্বের জীবনে যেখানে ছিল সেখানে পৌঁছতে পারে। যাই হোক, জৈন ও হিন্দু ধর্মে এর জন্য পূর্বজন্মের স্মৃতির একটি পরীক্ষা বর্ণনা করা হয়েছে, যার দ্বারা একজন ব্যক্তি তার পূর্বজন্ম সম্পর্কে জানতে পারে। এই প্রয়োগ সম্পর্কে আসুন বিস্তারিতভাবে জানি। বন্ধুরা, আপনার দৈনন্দিন জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা ইঙ্গিত করে যে আপনার পূর্বজন্ম ছিল। তার মানে আপনি এই জীবনের আগেও জন্মেছেন। আপনার এটির ক্ষীণ স্মৃতি রয়েছে, আপনাকে কেবল একটু দেখতে হবে। আপনি যদি আপনার আগের জীবনে খারাপ ঘটনার মধ্য দিয়ে যান, তবে এই জীবনে আপনার প্রকৃতি অপ্রীতিকর কিছু ঘটার আশঙ্কা প্রবণ হবে। অতীত জীবনে আপনার মৃত্যু যদি স্বাভাবিক না হয়, তাহলে নিশ্চয়ই আপনি কিছু অদ্ভুত
এবং অজানা ঘটনার ভয়ে সর্বদা আতঙ্কিত বোধ করবেন। যাই হোক, ভয় পাওয়া একটি সহজ এবং স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু যখন আপনি অযৌক্তিক জিনিসগুলিকে ভয় পান, যেমন একটি নির্দিষ্ট রং, পোশাক, গন্ধ, সংখ্যা, স্বাদ বা স্থান, কার কাছ থেকে একজন সাধারণ মানুষের ভয় পাওয়া উচিত নয়, সেটা তো সাধারণ ব্যাপার নয়। এছাড়াও আপনি যদি অন্ধকার, উচ্চতা বা জলের ভয় পান এবং স্বপ্নে একটি বিশেষ ধরনের ভয় দেখেন, তবে এটি অতীত জন্মের লক্ষণ। কারো কারো মধ্যে এই ভয় এতটাই প্রাধান্য পায় যে তার পক্ষে বেঁচে থাকা কঠিন হয়ে পড়ে। মনোবিজ্ঞানীরা একে ফোবিয়া বললেও কেন এটা আপনার অবচেতন মনে বসে আছে সেটা ভাবার বিষয়। এমন কিছু আপনার সাথে নিশ্চয়ই ঘটেছে, তাই আপনি এই জিনিসগুলিকে ভয় পান। বন্ধুগণ, এমনও একটি বিশ্বাস আছে যে মৃত ব্যক্তির কপালক্রিয়া না করার সাথে পূর্বজন্মের সম্পর্ক রয়েছে। এমনটা বিশ্বাস করা হয় যে মৃতদেহ সৎকারের সময় যদি কপালক্রিয়া না করা হয়, তাহলে পরবর্তী জীবনে পূর্বজন্মের স্মৃতি থেকে যায়। যদিও আত্মা এবং পুনর্জন্মের বিষয়ে বিজ্ঞানীদের মধ্যে মতভেদ রয়েছে, যেখানে এক পক্ষ পূর্বজন্মকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করে, অন্যদিকে আত্মাকে শক্তি হিসাবে গ্রহণ করে। বন্ধুরা, আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেন আমরা আমাদের অতীত জীবনের কিছুই মনে রাখি না। আপনি যদি এই বিষয়গুলি বুঝতে পেরে থাকেন, তাহলে ভিডিওটি লাইক করুন এবং আপনার ভাই ও বোনদের সাথে শেয়ার করুন, এবং এই ধরনের ভিডিও দেখতে আমাদের চ্যানেল বৈদিক জ্ঞান সঙ্গমটি সাবস্ক্রাইব করুন। সার্ভে শুভম ভবতু। দেখা হবে পরবর্তী ভিডিওতে।